জানার কোনো শেষ নাই, জানলে কোনো ক্ষতি নেই। এই স্লোগানকে সামনে রেখে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ইদানিং আমরা প্রায়শই লক্ষ্য করি, পুলিশ যখন কোনো আইনসঙ্গত কোনো কাজে কোনো অপরাধীকে গ্রেপ্তার করে, তখন তৌহিদি জনতা মব সৃষ্টি করে সেই আসামির গ্রেফতারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা প্রতিরোধ করে, অথবা পুলিশ যদি সেই আসামিকে গ্রেপ্তার করে থানায় বা হাজতখানায় নিয়ে যায়, সেখান থেকেও মব সৃষ্টি করে সেই অপরাধীকে বা সেই অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে। এই যে তৌহিদি জনতা মব সৃষ্টি করে কোনো আসামিকে গ্রেপ্তারে বাধা দেয় অথবা সেই আসামিকে পুলিশের হাজতখানা থেকে উদ্ধার করে নিয়ে আসে, এটা কি কোনো অপরাধ? এই বিষয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। যদি কোনো ব্যক্তি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত বা আটক হয়, যদি তৌহিদি জনতা মব সৃষ্টি করে সেই ব্যক্তিকে গ্রেফতারে বাধা সৃষ্টি করে অথবা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানা হাজত থেকে উদ্ধার করে নিয়ে আসে বা উদ্ধার করার চেষ্টা করে, তাহলে এটা দণ্ডবিধি 225 ধারায় একটি শাস্তিযোগ্য অপরাধ। 225 ধারায় মূলত বলা হয়েছে, অপর ব্যক্তির আইনসঙ্গত গ্রেফতারে প্রতিরোধ সৃষ্টি বা বিঘ্ন সৃষ্টি। যদি একটু ভালোভাবে আমি ব্যাখ্যা করি, তাহলে বিষয়টা দাঁড়ায় এমন: যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধের জন্য অপর কোনো ব্যক্তিকে আইনসঙ্গতভাবে গ্রেফতারের কাজে প্রতিরোধ সৃষ্টি করে বা বেআইনিভাবে বিঘ্ন সৃষ্টি করে, কিংবা অপর কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য আইনসঙ্গত যে হেফাজতে আটক রহিয়াছে সেই হাজত হইতে তাহাকে উদ্ধার করে বা করিবার চেষ্টা করে, যদি এমন কোনো কাজ করে, তাহলে সেই ব্যক্তি 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড কিংবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে। এটা হচ্ছে আইনি ভাষা। যদি আমি সহজ করে বলি, তাহলে বিষয়টা এমন যে, ধরুন আপনার পরিচিত কাউকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করাকালীন আপনি মব সৃষ্টি করে সেই গ্রেফতারে বাধা সৃষ্টি করলেন, কিংবা আপনার সেই পরিচিত জনকে পুলিশ গ্রেপ্তার পূর্বক হাজতখানায় আটক রেখেছে। যদি আপনি মব সৃষ্টি করে দলবল নিয়ে পুলিশের থানায় আক্রমণ করে সেই আপনার পরিচিত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসেন বা নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবেন, যেটা দণ্ডবিধি আইনের 225 ধারায় একটি অপরাধ, যার শাস্তি 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে আপনি দণ্ডিত হতে পারেন। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। বিষয়টা হচ্ছে, যদি আপনি এমন কোনো ব্যক্তির গ্রেফতারে বাধা সৃষ্টি করেছেন, সেই ব্যক্তিটা যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা গ্রেপ্তারযোগ্য হয়, তা হইলে আপনি যে তাকে গ্রেপ্তার করতে বাধা দিলেন অথবা থানা হাজত থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার অপরাধ আরো বড় হবে এবং সেক্ষেত্রে আপনার শাস্তি 2 বছরের জায়গায় 3 বছর হয়ে যাবে, সাথে আপনার অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আরেকটু মজার বিষয় হলো, এখন ধরেন আপনি যে ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসলেন অথবা তার উদ্ধারে বাধা প্রদান করলেন, এখন সেই ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা গ্রেপ্তারযোগ্য হয়, তাহলে আপনার শাস্তি আরো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি এই অপরাধে অভিযুক্ত হন, তাহলে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং আপনাকে অর্থদণ্ড দেওয়া হতে পারে। কিংবা যে ব্যক্তিকে গ্রেপ্তার করিবার কথা বা যে ব্যক্তিকে উদ্ধার করা হইয়াছে বা উদ্ধার করিবার চেষ্টা করা হইয়াছে, সেই যে ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা 10 বছর বা ততোর্ধ্ব মেয়াদের কারাদণ্ডে এখন আর অভিযুক্ত না, সে যদি দণ্ডপ্রাপ্ত আসামি হইয়া থাকে, তা হইলে আপনি যে এমন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারে বাধা দিলেন অথবা তাকে থানা হাজত থেকে উদ্ধার করে নিয়ে আসলেন, সেক্ষেত্রে আপনার অপরাধ আরো বড় আকার ধারণ করেছে। এক্ষেত্রে আপনার বিরুদ্ধে যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে আপনার 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইতে পারেন অথবা আপনাকে অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদান করা হতে পারে। কিংবা আপনি এবার এমন একজন ব্যক্তিকে গ্রেপ্তারে বাধা দিলেন অথবা তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে,
আপনি সেখানে আক্রমণ করে মব সৃষ্টি করে সেই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসলেন। সেই ব্যক্তিটা যদি কোনো মৃত্যুদণ্ডের দণ্ডাধীন কোনো ব্যক্তি হয়, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড আদালত প্রদান করেছিল, এরকম আসামিকে যদি আপনি গ্রেফতারে বাধা দেন অথবা গ্রেপ্তারকৃত আসামিকে আপনি মব সৃষ্টি করে থানা হাজত থেকে উদ্ধার করে নিয়ে আসেন, তাহলে আপনার এক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। সুতরাং আপনারা যারা মব সৃষ্টি করে পুলিশের আইনানুগ গ্রেপ্তার কাজে এভাবে বাধা দিচ্ছেন অথবা থানা হাজত থেকে আসামি লুট করে নিয়ে আসছেন, তারা অবশ্যই মাথায় রাখবেন এটি একটি ফৌজদারি এবং মারাত্মক অপরাধ, এবং এই অপরাধের জন্য আপনার 2, 3, 7 এমনকি যাবজ্জীবন কারাদণ্ডে আপনি দণ্ডিত হতে পারেন। তাই মব সৃষ্টি করার আগে অবশ্যই হুঁশিয়ার, সাবধান। আমার এই ভিডিও যদি কারো বিন্দুমাত্র উপকার হয় তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। ইউটিউবে সাইফুল স্টক বা সাইফুলের আলাপন নামে একটি ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আইনের আরো খুঁটিনাটি বিষয় জানার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।